সারা দেশে জেঁকে বসেছে শীত। সকাল থেকেই মৃদু বাতাস ও কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। এমন পরিস্থিতিতে শ্রমজীবীরা পড়েছেন বিপাকে। জীবিকার তাগিদে তীব্র শীতেও কর্মস্থলে যাচ্ছেন তারা। আরও জানাতে রাজশাহীর বিনোদপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান এবং বগুড়ার কৈচর এলাকা থেকে যুক্ত রয়েছেন রাজীব সেলিম। শুরুতে যাব রাজশাহীতে। মারুফ, জানাবেন যে আজ কুয়াশার দাপট কেমন দেখছেন সেখানে? শুভ সকাল জ্যোতিকা। আসলে সকাল থেকে রাজশাহীর যে অঞ্চল আছে সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কুয়াশায় আচ্ছন্ন এবং সকালের বিশেষ করে ভোর থেকে এখানে একটু শীতের যে প্রবাহ সেটি কিন্তু বেশি দেখা যায়। পাশাপাশি আমরা সকাল থেকে এখানে হালকা মাঝারি কুয়াশার যে তারতম্য সেটি কিন্তু দেখতে পাচ্ছি। তবে সময় যত যাচ্ছে যেখানে কুয়াশা কমার কথা সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কুয়াশার প্রবাহটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এখন পর্যন্ত রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে সকাল 6টায় এখানে যে আবহাওয়ার মাত্রা মাপা হয়েছে সেখানে তারা জানিয়েছেন যে 13.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন পর্যন্ত বিরাজ করছে। এখানে বাতাসের আর্দ্রতা 100% এবং কোনো বাতাস সেভাবে প্রবাহ হচ্ছে না। গতকাল আমরা দেখেছি যে পরিমাণ তাপমাত্রা কম ছিল এবং পাশাপাশি এখানে বাতাসের যে প্রবাহটা সেটিও কিন্তু কম ছিল। আজকে বাতাসের যে প্রবাহ সেটি কিন্তু স্বাভাবিক আছে, যার কারণে কুয়াশা বেশি পড়লেও শীতের সেই তীব্রতাটা খুব কিন্তু বেশি অনুভূত হচ্ছে না। আর সবচাইতে যে বিষয়টি আপনি বললেন যে শীতের কারণে নিম্ন আয়ের যেসব মানুষ আছেন, কর্মজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, তারা কিন্তু বেশি বিপাকে পড়েন। কারণ আপনি জানেন যে সকাল থেকেই বিশেষ করে যারা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন সেই সব মানুষ, পাশাপাশি যারা রিক্সা চালায় এবং অন্যান্য যেসব পেশার শ্রমিক আছেন যারা, তারা কিন্তু এখানে এসে তারা কাজের সন্ধানে কিন্তু বের হয়। এত শীত উপেক্ষা করেও কিন্তু তারা তাদের যে দৈনিক কাজ সেগুলো করার জন্য কিন্তু বের হয়েছেন এবং আমরা দেখেছি যে অনেকেই হালকা পোশাক পরে বের হয়েছেন এবং অনেকে দূর দূরান্ত থেকে যে বাইসাইকেল সেটি কিন্তু চালিয়ে তাদের কাজের সন্ধানে এই শহরে কিন্তু আসছেন। পাশাপাশি এখানে শীতের যে আমেজ সেটি কিন্তু জমে ওঠে যখন আমরা দেখতে পাই চায়ের দোকানগুলোতে এখানে চায়ের কাপের আড্ডায় কিন্তু অনেকেই সকাল থেকে আড্ডা দিচ্ছেন। পাশাপাশি যারা শ্রমজীবী মানুষ আছেন তারা তাদের জীবিকার তাগিদেই মূলত সকাল থেকেই কিন্তু বের হয়েছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে যারা রিক্সা চালক আছেন তাদের সঙ্গে কথা বললাম, তারা বলছেন যে বিশেষ করে সকালের এই সময়ে ঠান্ডা একটু বেশি থাকার কারণে আশেপাশে মানুষজন খুব কম বের হয়, যার কারণে তারা সকালে যে ধরনের মানুষ পাওয়ার কথা বা ভাড়া পাওয়ার কথা সেটা কিন্তু তারা পাচ্ছেন না। তারা বলছেন যে শীত আসলে তাদের এই ধরনের সমস্যা কিন্তু প্রতিনিয়তই ফেস করতে হয়, যেটি এখন যেহেতু গতকাল থেকে রাজশাহীতে শীতের যে প্রভাব সেটি কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ছে। পরবর্তীতে যখন আরও শীত বাড়বে তখন তাদের যে দৈনিক কাজকর্ম সেগুলো কিন্তু ব্যাহত হবে, এটি কিন্তু তারা আশঙ্কা করছেন এবং তারা চাচ্ছেন যে তাদের যে কাজের সময়সীমা এবং তারা এই মুহূর্তে যে কাজগুলো করছেন সেগুলোর পাশাপাশি যদি বিকল্প কাজের সংস্থান থাকে তাহলে শীতের মাঝেও তারা কিন্তু তাদের জীবিকা কিন্তু জন্য যে কাজকর্ম সেগুলো কিন্তু চালিয়ে যেতে পারবেন। সব মিলিয়ে রাজশাহীর শীতের যে প্রভাব সেটি কিন্তু ধীরে ধীরেই বৃদ্ধি পাচ্ছে। তবে আগামী 2 দিনেও এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও কিন্তু আবহাওয়া অফিস কিন্তু আমাদের জানিয়েছেন। জ্যোতিকা, রাজশাহী থেকে আমার কাছে এই ছিল শীতের সবশেষ খবরাখবর। এবার চলে যাব বগুড়াতে রাজীবের কাছে। রাজীব, এই তীব্র শীতের সকালে শ্রমজীবীদের দুর্ভোগের চিত্র কেমন দেখছেন, জানাবেন? জ্যোতিকা, প্রকৃতিতে শীত চলে এসেছে। ঋতুচক্রের যে হিসেব সেই হিসেব অনুযায়ী সবেমাত্র প্রকৃতিতে শীত এসেছে। পৌষের এই প্রথম সপ্তাহে একেবারে জেঁকে বসেছে শীত। সে কারণে আসলে নিম্নবিত্ত এবং খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা চরম বিপাকে পড়েছেন এবং সকাল সকাল যেহেতু কাজে বের হতে হয়। আমি এখন যে জায়গাটিতে রয়েছে এটি হচ্ছে বগুড়া সদর এবং কাহালু উপজেলার মাঝামাঝি কৈচর গ্রাম। এই গ্রামের মানুষরা আসলে খুবই সকালে ভোরের আলো ফোটার সাথে সাথে তারা বেরিয়ে
দাঁড়িয়ে পড়েন এবং আজকের যে সকাল, আজকে যে ভোর হয়েছে সেই ভোর কিন্তু একেবারে কুয়াশাচ্ছন্ন ভোর এবং তাপমাত্রা খুবই কম, 13.2 ডিগ্রি তাপমাত্রা আজকে সকাল 6টায় বগুড়া আবহাওয়া অফিস এটি নির্ধারণ করেছে এবং গতকাল ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ শীতের তীব্রতা প্রতিদিনই কিছুটা বাড়ছে, তাপমাত্রা কমছে এবং এই যে তাপমাত্রা এটি কিন্তু গত সপ্তাহ থেকেই কমতে শুরু করেছে। গেল সপ্তাহে অর্থাৎ 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তাপমাত্রা ছিল 14.4 থেকে 14.8-এর মধ্যে, অর্থাৎ তখন থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করে। আর গতকাল থেকে একেবারে জেঁকে বসেছে শীত এবং স্থবির হয়ে পড়েছে এই শীতে আসলে খেটে খাওয়া নিম্নবিত্ত এবং শ্রমজীবী যারা রয়েছেন তাদের জীবন জীবিকা। সকাল সকাল কাজে বের হচ্ছেন এবং বগুড়া যেহেতু সবজির জন্য বিখ্যাত এবং সেই সবজি চাষি যারা রয়েছেন তারা রাতভর শীতলতায় যে জমে থাকে যে সবজি ক্ষেত, সেখানে সকাল সকাল যান এবং এই কুয়াশার মধ্যে তারা সবজি তুলে নিয়ে সকাল সকাল যে হাটগুলো বসে সেগুলোতে যান এবং বগুড়ার 3টি উপজেলা রয়েছে, আদমদিঘি, দুপচাঁচি এবং কাহালু উপজেলা। এই উপজেলাগুলোতে প্রচুর পরিমাণ মাছ চাষ হয়ে থাকে এবং সকাল সকাল এই মাছ চাষের সাথে যারা জড়িত তারাও কিন্তু পানিতে নেমে পড়েন এবং পানির সংস্পর্শে, শীতল পানির সংস্পর্শে আসার কারণে আসলে এই ধরনের মানুষগুলোই শীতজনিত রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন এবং এই রোগী ভর্তি শুরু হয়েছে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে। আমরা মোহাম্মদ আলী হাসপাতালে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে হাসপাতালের যে ধরনের প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি এর মধ্যে শেষ হয়েছে এবং এখানে যারা ভর্তি হবেন তাদের জন্য যেটুকু সহযোগিতা, তাদের যে সেবা প্রয়োজন সেই সেবার ব্যবস্থা তারা করে ফেলেছেন এরই মধ্যে। আর চিকিৎসকদের যে পরামর্শ রয়েছে এই শ্রমজীবী মানুষদের জন্য এবং এই শীতে যাদের বেশি সমস্যা হয়ে থাকে শীতজনিত রোগের, তাদের জন্য বয়স্ক এবং শিশুদেরকে আসলে বাড়তি নজরদারিতে রাখতে বলা হয়েছে। চিকিৎসকরা এমন আহ্বান করেছেন। এই ছিল আমার কাছে আসলে বগুড়া থেকে শীতের সব শেষ খবর।